হরে কৃষ্ণ। এ বাবা ছোট ফুল স্ক্রিন আসছে না কেন পুরো? 1-2x এর মধ্যে চলে আসে। জন্মাষ্টমীর শুভ দিনে সকলকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। গোপুসোনা সবাইকে সুস্থ রাখুক, সবার মনস্কামনা পূর্ণ করুক, এই কামনাই করি। কালকের দিনটা আর আজকের দিনটা আমার কাছে খুবই আনন্দময়ী, আনন্দ করে কাটালাম। যাদের ঘরে গপু আছে তারা কিভাবে আনন্দ করলে কি করলে একটু জানাবে। আমি দেখো না দোলনা, বড় গপুর জন্য দোলনা কিনতে পারিনি, ইচ্ছাই ছিল যে আমি ওদেরকে দোল শাড়ি দিয়ে দোলনা বানিয়ে ওকে দোল খাইয়েছি। আমার ঘরে দুটো গপু আছে, একটা বড় একটা ছোট্ট। দুজনকেই ছোটটাকে এখানে বসানো যাবে না, একদম সাজিয়ে খুব তিনটে কি দুটোই হচ্ছে না, আমাদের ছোটটাও হচ্ছে। আজকেও ভোগ দেবো, এখনো ভোগ দেওয়া হয়নি, একটু পরে ভোগটা দেবো। রান্না হয়ে গেছে ভোগ। আমি ফার্স্ট টাইম ঘরে জন্মাষ্টমীর পুজো করলাম। আমি এত বছর ধরে মাসির বাড়ি যাই, চলে যাই, কিন্তু এবার যাইনি। এবার ছেলের খুব ইচ্ছা ছিল, ভালোবাসতো সবসময় দোল খেয়েই বেড়াতো। ছোটটা রেগে যাচ্ছে কিন্তু আমার ছেলে তো খুবই খুশি। তুমি পড়বে, মা প্রত্যেকবার ঘরেই পুজো করবে, ছেলে উপোস ছিল। এবার আমি তো ভয় পাচ্ছিলাম যে বাচ্চা উপোস করতে পারবে কিনা, কিন্তু বলছে মা উপোস করে আমার একটুও কষ্ট হয়নি, আর একবারের জন্য মনে হচ্ছে না যে আমার খিদে পেয়েছে বা জল খেতে হবে। বলছে কোনো কিছুই কষ্ট হয়নি আমার একটু, বলে আমি আশ্চর্য হয়ে গেলাম মা, জানো এত ভালো লাগলো আমার। বলছে যে আমার প্রত্যেকবার এবার থেকে জন্মাষ্টমীর পুজো ঘরে এরকম ঠাকুর মশাই দিয়ে করাবে। খুব ভালো লেগেছে। ছোটরা এমনিতেই সবসময় কিউটি হয়। এত বৃষ্টি হচ্ছিল, আমার ঘরে তো জায়গা নাই, কি বলবো। যখন ঠাকুর মশাই এসছে, পুজো হচ্ছে, আর বৃষ্টি হলে তো বাইরে দিয়ে পুরো জলটা ঘরে আসে। ওইভাবেই আমরা বসে পুজো করেছি, জানো এত কষ্ট হচ্ছিল। গোপুসোনা আমাদের পরীক্ষা নিচ্ছিল কত ধৈর্য সহ্য আছে। কালকে পুজো রাতে শেষ হয়েছে, তখন 11টা বাজে, মনে হয় 11:10-15 হবে, তখন পুজো শেষ হয়েছে। আজকে ভোগ দেবো, ভোগটা রান্না হয়ে গেছে, একটু পরে ভোগটা দেবো, 3টের পরে। মা ফোন দেখো আমার গোপুসোনাদের কেমন লাগছে, গোপুসোনাদেরকে কেমন লাগছে। সত্যি ঘরে একটা পুজো হলে মানে এত ভালো লাগে, ধারণার বাইরে। ছোট্ট জায়গা, অল্প অল্প করেই সব কিছু করেছি। আর আমার গোপুর মুখগুলো দেখো, মনে হচ্ছে ওরা হাসছে, এমন লাগছে। ছোটটাকেও দোল খাইয়েছে, ওর ভিডিওটা বাবুর হাত থেকে মনে ডিলিট হয়ে গেছে, এই জন্য ভিডিওটা আর পাইনি। দেখো, আর ঘরের যত জিনিসপত্র সব খাটের উপরে রেখে তারপরে গোপুকে ওখানে রেখে পুজো করি। বাইরে জোরে বৃষ্টি হচ্ছে, বাইরে বড় বৌদি দাঁড়িয়ে আছে, ভিজছে। এই যে আমার ছেলে আর ছেলের দুটো বন্ধু, ওরা খাটে বসে আছে, বানি বসে আছে, আর বড় বৌদি বাইরে দাঁড়িয়ে ভিজছিল, পুজো দেখছিল। ঠাকুর মশাই তো দেখে খুব খুশি, এত সুন্দর ঠাকুর এনেছো। বলছে এবার থেকে প্রাণ প্রতিষ্ঠিত হলো। রাধে রাধে, হরে কৃষ্ণ।